হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার একটা নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো এখন বাজে সকাল ৯টা আর বরমশাই রেডি হয়ে গেছে অফিসে যাওয়ার জন্য। আর আমার গোপু সোনাও কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে এবার বাবার সাথে বাবা অফিসে যাবে, ও খেলা করছে। আর ক্রিশ বাবা তো ভীষণ গুড বয়। আন্টি এসছে পড়াতে, ও এখন বই নিয়ে বসেছে। মানে গুড বয় মানে বুঝতেই পারছেন কতটা গুড বয় ও। সারাদিন ধরে দুই ভাই মিলে দুষ্টুমি করতে থাকে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন। আমারও সকাল সকাল সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, যেহেতু বড়মশাই অফিসে যাবে আর আমিও একটু ছেলেকে নিয়ে স্কুলে যাব। আজকে ছেলের রেজাল্ট আছে, তো জীবনে প্রথমবার রেজাল্ট আনতে যাবে ও আজকে। তো তো সেই কারণেই আমি আর কোনো কাজ বাকি রাখিনি, সব কাজই কমপ্লিট করে নিয়েছি প্রায়। তো বরমশাই অফিসে বেরিয়ে যাওয়ার পরেই আমরা বেরোবো স্কুলে রেজাল্ট আনার জন্য। আর বড় ছেলে তো বাবাকে বলেছে যে রেজাল্ট ভালো করলে ওকে চাউমিন খাওয়াতে হবে আর বিরিয়ানি খাওয়াতে হবে। আর ছেলের বাবাও বলেছে যে রেজাল্ট যদি ভালো করো ঠিক আছে, তাহলে খাওয়াবো। তো দেখা যাক বন্ধুরা রেজাল্ট কেমন হয়, আর আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি। আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো এই যে বড়মশাই অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে তার পক্ষীরাজ নিয়ে। তুমি কোথায় এখন না বাবা বলে বাইরে ঠান্ডা কেমন? উঠে গেলি সন্ধ্যেবেলা? ভাই উঠলো কখন? কেমন করে ঘুমাচ্ছিল একটু জিজ্ঞেস করো ওকে। ঘুমাচ্ছিলি সন্ধ্যেবেলা দেখি তখন তুই ঘুমাচ্ছিস, তো কতবার করে ডাকলাম বাবা ওর বাবা ওর একটা জিনিস আনতে যাবো সারপ্রাইজ আছে। তখন তুমি কি না দেখলে সারপ্রাইজটা কি দেখেছিস? ভালো করে বসো। আরে কি দেখেছিস জানিস? হ্যাঁ, শিয়াল, দুখানা শিয়াল। তিনখানা দুখানা।
আমি সেই জঙ্গল দিকে যাচ্ছিলাম, ওইদিকে জঙ্গল থেকে বেরিয়ে যেত রেস্টুরেন্ট দোকানে ওই দিক দিয়ে যখন আসছিলাম ওইখানে দেখলাম ওই রাস্তা আশপাশে। তো বন্ধুরা আমরা রেজাল্ট নিয়ে বাড়ি আসার পর ছেলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল, আর সন্ধেবেলায় ঘুম থেকে ওঠার পরেই ওর বাবা চলে এসছে ওর কথা মতো চাউমিন নিয়ে। আর বিরিয়ানিটা বলেছে হচ্ছে পরে হবে, পরের দিন আর কি। আর আমাদের জন্য নিয়েছে হচ্ছে মোগলাই। ছেলে মোগলাই খায় না, ও চাউমিনটাই বেশি পছন্দ করে। তো রেজাল্টের কথা তো বলা হলো না বন্ধুরা। তো রেজাল্ট হচ্ছে 200-তে পরীক্ষা হয়েছে ছেলের, তো 200-র মধ্যে 190 পেয়েছে। তো রেজাল্ট মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি খুব একটা। তো বন্ধুরা আজকে বড়মশাই আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবে। প্রায় সম্ভবত সবার বাড়িতে এই রেসিপিটি হয়, আর যদি রেসিপিটি না হয় তাহলে আপনারা বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগবে। সন্ধ্যাবেলা একটা বাইরে গেছিলাম, তখন বড়টা ঘুমাচ্ছিল, ও নিজেও যায় না, ওর জন্য একটা সারপ্রাইজ করে খাবে। চাউমিনটা খেতে ভালোবাসে, সেই জন্যে ওর জন্য চাউমিন আনা হলো, আর আমরা একটু মুখে তো বন্ধুরা মেন রেসিপিতে চলে আসলাম। আমাদের বাড়ির হেড কুক আর কি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করবে। তো আজকে বানাবে হচ্ছে বেগুন পোড়া। আর বেগুন পোড়া বানানোর জন্য দেখতেই পাচ্ছেন আপনারা, প্রথমে হাতে সর্ষের তেল নিয়ে নিয়েছে, তারপর বেগুনটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছে সর্ষের তেল। আর বেগুনে সর্ষের তেল মাখিয়ে নিলে কি হয় বলুন তো, বেগুনের খোসাটা ছাড়ানোর সময় ভালোভাবে খোসাটা উঠে আসে। তো বন্ধুরা বেগুনে সর্ষের তেল মাখিয়ে বেগুনটাকে পোড়াতে দিয়ে দিয়েছে। তো হাই ফ্লেমে বেগুনটাকে এখন পোড়ানো হচ্ছে। তো বন্ধুরা হেড কুক কেন বললাম বলুন তো, মানে হেড কুক বলার পেছনে কারণ আছে একটা। যখনই কোনো কিছু রান্না করতে যাব, তুমি এটা করো, তুমি ওটা করো, তুমি এই মশলা দাও, তুমি ওই মশলা দাও, তুমি জানো না, তুমি আগে এই মশলাটাকে মাখিয়ে নাও, এই ধরনের নানান কথা বলতে থাকেন বড়মশাই। তাই ওনাকে নাম দিয়েছি আমি হেড কুক। তো ওনার থেকেই আমার শেখা আর কি। তো উনি বলেন আমি তোমাকে শিখিয়েছি বলেই তুমি এত সুন্দর রান্না করতে পারো, নাহলে কি তুমি এত সুন্দর রান্না করতে পারতে? এই হোক, আমিও তাই মেনে নিই, কী আর করা যাবে, যা বলে বলুক। আর রান্নাঘরতে এসে সারাক্ষণ বক বক করতে থাকে আমাকে রাগানোর জন্য, আমাকে রাগাতে ওনার ভালো লাগে। আর বড়মশাই হচ্ছে খেতে খুব ভালোবাসে, আর আমিও খুব ভালোবাসি। আর দুজনের এতটাই মিল যে আমাদের দুজনের পছন্দটা পুরোপুরি এক। আমিও যা পছন্দ করি ও সেটাই পছন্দ করে। তো বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু বড়মশাইয়ের বেগুন পোড়ানো কিন্তু হয়ে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন বেগুনটা ভালোভাবেই পোড়ানো হয়ে গেছে। আর এখন বেগুনটাকে মাখা হবে, আর মাখার আগে আর একটা কাজ বাকি আছে, আর একটা টমেটো পোড়ানো হবে। দেখুন বন্ধুরা বড়মশাইয়ের কিন্তু টমেটোটাও রেডি হয়ে গেছে পোড়ানো। তো বন্ধুরা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে টমেটো এবং বেগুন পোড়া। বন্ধুরা দেখুন বড়মশাই কিন্তু খোসাটাও ছাড়িয়ে নিচ্ছে বেগুনের আস্তে আস্তে। আর দেখুন খুব সহজেই কিন্তু বেগুনের খোসাটা ছাড়ানো যাচ্ছে, ওই যে তেল মাখিয়ে নিয়েছিল তার জন্য। তো বেগুনের কিন্তু খোসা ছাড়ানো হয়ে গেছে বন্ধুরা। এখন বেগুন আর টমেটোটাকে মাখা হবে। আর তার জন্য নিয়ে নেওয়া হয়েছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর দিয়ে দেওয়া হবে লেবুর রস। আর দেওয়া হচ্ছে ধনেপাতা কুচি, আর পরিমাণ মতো লবণ।
এবার বেগুনটাকে ভালো করে মাখিয়ে নিলেই কিন্তু বন্ধুরা আমাদের রেডি হয়ে যাবে কিন্তু বেগুন পোড়ার রেসিপি। আর রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা বেগুন পোড়ার সাথে আপনারা ভাত বা রুটি যা খুশি খেতে পারেন। খুবই অসাধারণ একটা সুস্বাদু রেসিপি। তো আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে আপনাদের আশা করি। আর ভিডিওটি বেশি বড় করব না বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। তো শুভরাত্রি বন্ধুরা, ভালো থাকবেন।